ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটুখানি বলো, ব্লগ নয়, এটাকে ব্লগ বলে না, বক বক করাটাকে কখনো কেউ ব্লগ আমি অন্তত বলি না। তো আজকে বললাম একটু তোমাদের সাথে কথা বলি, কারণ আজকের ব্লগ আমি কিছুই করিনি, তাই তোমাদের কাছে কিছুই দিতে পারলাম না। আর ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ, সেটা তোমরা জানো সবাই। জানি না তোমাদের সবার বাড়ির দিকে কীরকম কী অবস্থা। আমার এদিকে প্রচণ্ড মেঘলা। কালকে প্রচুর জামা কাপড় কেচেছি, কিচ্ছু শুকায়নি। আজকে আবার সেগুলোকে রোদে দিয়েছি। আর আজকে এখনও ব্লগ মানে স্নান টান আপাতত হয়ে গেছে। আজ বিকেলে তোমার দাদা আসবেন, রাত পোহালে কালকে সরস্বতী পুজো। তোমরা অনেকেই জানো 2 দিন পড়েছে সরস্বতী পুজো। আর যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশান, যে শ্রীপঞ্চমী লাগছে কালকে 12টা 15-তে, মানে রোববার 12টা 15-তে লাগছে। আর শ্রীপঞ্চমী ছাড়ছে সোমবার 10টায়। তো যতদূর আমি এটা জানি, আমি কিন্তু এইভাবেই তোমাদের আইডিয়া দিলাম। এক্স্যাক্ট বলতে পারলাম কিনা আমি জানি না, বাট আমার ব্রাহ্মণ এটাই বলেছিল, তাই আমি তোমাদের বলতে পারলাম। তো তোমার দাদা আজকে আসবে। আজকে আসলে মা, আমি, তোমার দাদা, আমরা একটু যাবো, বাজারঘাট করবো। দেখো, পুজো ছোটো হোক বড়ো হোক, পুজো তো পুজোই হয় না, ঠাকুর কিনতে হবে, পুজোর বাজার করতে হবে, ফল টল কিনতে হবে। তো সেগুলো ব্লগ আমি অবশ্যই নেব, সেটা তোমাদের সাথে কালকে অবশ্যই শেয়ার করে দেবো। আর আজকে মানে কি জানি না, লাগ ভালো না খারাপ আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি তোমরা তো প্রত্যেকেই জানো যে মাসের 2 তারিখ করে তোমার দাদার কলকাতায় মিটিংয়ে যেতে হয় ওদেরকে। মান্থ এন্ডে একটা মিটিং হয়, মান্থ স্টার্ট হওয়ার আগে। তো 2 তারিখ তো রোববার পড়েছে, তার জন্য এবার মিটিংটা পড়ছে সোমবার 3 তারিখ। তো অনেকেই সোমবারে ঠাকুর দেখতে বেরোবে, সরস্বতী পুজোয় ঘুরতে বেরোবে, কিন্তু আমার সেটা হবে না। বাট তার জন্য এটা ভেবো না যে বেরোবো না, বেরোবো তো অবশ্যই। 2 দিন যখন পড়েছে তো একদিন তো আমার জন্য আছেই না। তো কালকে সকালে মানে কালকে আমার ব্রাহ্মণ বাড়িতে আসবে, 1:30 নাগাদ আসবে পুজো করতে, কারণ 12টা 15-তে লাগছে, তারপরে তো ব্রাহ্মণ আসবে। এক সেকেন্ড দাঁড়াও, কথা বলছি, তার এক সেকেন্ড ফোন আসছে। তো সরি, একটু ফোন এসেছিলো। তো সেক্ষেত্রে সোমবার বেরোতে পারবো না, ঠিক কথাই। বাট আমি কালকে পুজো করে 1:30টার মধ্যে ব্রাহ্মণ আসবে, পুজো করে তারপরে তোমার দাদা তো আজকে আসছেও, থাকবে আজকে। কালকে একটুখানি বেরোবো, আর আমি বেরিয়ে ব্যাস তারপরে কালকে রাতে তোমার দাদা চলে যাবে, কারণ পরশুদিন ভোরবেলা ওকে কলকাতা যেতে হবে। তো তাই সোমবার দিন হয়তো ঠাকুর দেখতে বেরোতে পারবো না, বাট কালকে আমরা ঠাকুর দেখা কি, সরস্বতী পুজোর আর ঠাকুর আর কি দেখা, ওই ঘুরতে বেরোনো একটু। তো সোমবারটা আমরা কালকে কমপ্লিট করে নেবো, যেহেতু সোমবার দিনকে তো হচ্ছে না। দেখো, কাজের জায়গায় কাজ না করে তো আর এগুলো করা যাবে না, কারণ আমরা সবসময় না নিজেদের কাজগুলোকে বেশি গুরুত্ব দিই। সেটা তোমার দাদার কাজ হোক, আমার কাজ হোক, আমরা আমাদের কাজগুলোকে মারাত্মক রকম আগে গুরুত্ব দিই। কারণ আগে মনে করি আগে কাজ, তারপরে সব কিছু। আর সম্পর্ক তো আছেই, সম্পর্ক তো থাকবেই, কিন্তু কী বলতো, কাজটাও তো করতে হবে। কারণ পয়সা না থাকলে ভালোবাসা জানলা দরজা যেখান দিয়ে ফুঁকো ফাঁকা পাবে বেরিয়ে চলে যাবে। তাই টাকাটাকে বেশি প্রয়োজন আমাদের দুজনেরই। তো আমরা দুজনেই দুজনের কাজের জায়গাটা আমরা প্রচণ্ড রকম দুজনকেই সাপোর্ট করি। যখন দুজনেরই কাজ থাকে, দুজনে কনস্ট্যান্ট কাজ করতে থাকি, আমরা কনসেন্ট্রেট করি কাজের মধ্যে। আর কেউ কাউকে সেখানে কোনো অভিযোগ করি না। হ্যাঁ, কাজের ফাঁকে যার যেটুকু সময় হয় আমরা দুজনে ফোন করে কিন্তু গল্প করে নিই। তো যাই হোক, আর কার কার বাড়িতে গোটা সেদ্ধ, হ্যাঁ তোমার দাদা বাড়িতে জানোই, তোমার দাদারা এদেশি, তো সেক্ষেত্রে ওদের বাড়িতে গোটা সেদ্ধ আছে। সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ হয়। এবার জানি না গোটা সেদ্ধটা কবে করবে, কালকে করবে না সোমবার করবে, সেটা ঠিক বলতে পারছি না, বাট জানি না। আর তোমার দাদা আজকে আসবে, এসে একটুখানি বাইরে আমাদের কাজ বাজগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নেবো। কালকে সকালে তো আর পুজো হচ্ছে না, সকালে রান্নাবাড়ি করে স্নান টান করে নিয়ে ছেলেকে স্নান করে, হ্যাঁ এটাই কি, স্নানটাকে অনেকক্ষণ টাইম না খাই রাখতে হবে, যেহেতু 1:30টার সময় ব্রাহ্মণ আসবে। কিছু করার নেই। আমি বললাম, বাবা পারবি? ছেলে বলছে, হ্যাঁ মাম পারবো। তো ও যখন পারবে বলছে, উপোস করে থাকতে তো অসুবিধা নেই। কারণ সোমবারটা না খুব সকাল সকাল 10টার মধ্যে শ্রীপঞ্চমী ছেড়ে যাবে, মানে একটু চাপই হয়ে যাবে বলতে পারো। অত তাড়াতাড়ি পুজোর অ্যারেঞ্জমেন্ট করানো একটু চাপ হয়ে যাবে আমার পক্ষে। তো তাই, তো যাই হোক, কী আর বলবো, এইটুকুনি করলাম, না হয় ব্লগটা আজকে এইটুকুনি থাকুক। কালকে আসছি আবার কিছু ভালো ব্লগ নিয়ে, ঠিক আছে, টাটা।